হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের টপিকে আমি 3 টাইপ সেন্টেন্স রেখেছি। আমরা এখানে একটা টাইপস দেখছি, এখানে একটা টাইপস অ্যান্ড এখানে একটা টাইপস। টপিকটা একটু লং হতে পারে, আশা করব আমি প্রত্যেকেই আমার টপিকটা বুঝতে পারবে, যারা কিছুই জানো না, আর যারা জানো তারা তো রয়েছো। সো আমরা শেষ পর্যন্ত দেখব। খুব ইন্টারেস্টিং একটা টপিক আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। এনিওয়ে, আমি ভাত খাই, ভাত খাওয়া হয়। তারা টিভি দেখে, টিভি দেখা হয়। আমি ইংরেজি শেখাই, ইংরেজি শেখানো হয়। সো এখানে দেখো সাবজেক্ট আছে, আমি ভাত খাই, আমি সাবজেক্ট। তারা টিভি দেখে, তারা সাবজেক্ট। আমি ইংরেজি শেখাই, আমি সাবজেক্ট। তাহলে খাই, তারপরে আছে দেখে, শেখাই। কোনো কিছু কাজ যখন আমরা হ্যাবিচুয়েটেড, আমরা এর আগে এক্সপ্লেন করেছিলাম, যারা দেখোনি টপিকটা তারা অবশ্যই টপিকটা দেখো, তাহলে এটা আরও ক্লিয়ার বুঝতে পারবে। তবুও আমি এখানে বলে দেব, আমরা হ্যাবিচুয়েটেড যে কাজগুলো করি বা করো বা করে, এটা বলতে আমরা সব সময় সিম্পল প্রেজেন্ট টেন্স ধরি। সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। ভার্বের আমরা ফার্স্ট ফর্ম বসাবো এবং তারপরে থাকবে অবজেক্ট। এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম। আমি ভাত খাই, তাহলে সাবজেক্ট আমি, আই। খাওয়া ইংরেজি ইট, ভাত রাইস। সো আই ইট রাইস, আমি ভাত খাই। এই স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। তারা টিভি দেখে, দে ওয়াচ টিভি। আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। ক্লিয়ার? এবারে দেখো, আমরা ভাত খাওয়া হয় দেওয়া আছে, কে ভাত খায় সে এখানে নেই, ভাত খাওয়া হয় জাস্ট এটা আছে। তাহলে হ্যাবিচুয়েটেড কোনো কাজ করা হয় বলা হবে, করা হয়, অথচ সেখানে সাবজেক্ট থাকবে না। কে করছে সাবজেক্ট থাকবে না, জাস্ট কাজ করা হয়। ভাত খাওয়া হয়, টিভি দেখা হয়, ইংরেজি শেখানো হয়। এই রকম যদি বলা হয় তাহলে আমরা প্রথমেই বসাবো অবজেক্ট, মানে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। যেমন ভাত খাওয়া হয়, এখানে আমরা বসাবো রাইস। রাইস কি কোনো ব্যক্তি? না, রাইস হলো একটা অবজেক্ট, যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের শুরুতে বসাবো। অবজেক্টের পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স যেহেতু আমরা ব্যবহার করেছি, তার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য এম, ইজ, আর এই বি ভার্বের মধ্যে যে কোনো একটা বি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব বসাবো। তারপরে আমরা এই ভার্বটার থার্ড ফর্ম দেব। আই ইট রাইস, আমি ভাত খাই। দেখো এখানে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে যদি আমরা বলি ভাত খাওয়া হয়, তাহলে এখানে আইটা থাকছে না, অবজেক্টকে সাবজেক্ট করছি। তারপরে আমরা এম, ইজ, আর রাখবো। রাইসের পরে ইজ এবং এই ভার্বের থার্ড ফর্ম হবে ইটেন। তারপরে বাই, আইটা এখানে মি করতে পারো নাও করতে পারো, এটা নিয়ে আমি শেষে আসছি। এটার যদি লিখি ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন, এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম। আর তার আগে অ্যামিজার দিচ্ছি। এর কারণ কি? এটা ইজ প্রেজেন্ট টেন্স দিয়েছি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, ভাত খাওয়া হয় হ্যাবিচুয়েটেড। তাহলে আই ইট রাইস, ভাত খাওয়া হয়, আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। তাহলে ভার্বের যখন ফার্স্ট ফর্ম থাকবে আমরা এম অথবা ইজ অথবা আর বসাবো এবং তারপরে সেই ভার্বের থার্ড ফর্ম দেব। আর অবজেক্ট যেটা ছিল সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এটাই তোমরা নিজেরা পারবে। দেখো টিভি, তাহলে ওয়াচ ভার্বের 1 নম্বর ফর্ম যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে টিভির পরে আমরা এম, ইজ, আর দেব, টিভি ইজ। ওয়াচের 3 নম্বর রূপ দাও ওয়াচড, তাহলে টিভি ইজ ওয়াচড, তার মানে হলো টিভি দেখা হয়। ইংরেজি শেখানো হয়, তাহলে আমি প্রথমেই ইংলিশ রাখবো, ইংলিশ। এম, ইজ, আর রাখো, ইজ। শেখানো টিচ, টিচের 3 নম্বর ফর্ম হবে টট, TAUGHT। ইংলিশ ইজ টট, ইংরেজি শেখানো হয়। তাহলে আমরা এখানে সাবজেক্ট আছে, এটাকে আমরা বলবো অ্যাক্টিভ। সাবজেক্ট নিজে কাজ করছে দাঁড়িয়ে, আর এখানে সাবজেক্ট নেই। ভাত খাওয়া হয়, কাজ হয় কিন্তু কে করছে তার কথা উল্লেখ নেই, তখন এটা হবে প্যাসিভ।
ওকে, তাহলে এটা তারা আছে, এটা অ্যাক্টিভ, টিভি দেখা হয়, এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ অ্যান্ড এটা প্যাসিভ। তাহলে আমরা এটা মনে রাখবো আজকের যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা কোনো কিছু কাজ করা হয় বলবো, কর্তা থাকবে না, তখন সেই অবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর দেব, এইটা দিয়ে তারপর কোন কাজটা করা হয় সেই কাজের থার্ড ফর্ম, এটাকে আমরা বলি সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। আর যদি তোমাকে করতে দেওয়া হয় যে এরকম আই ইড রাইস, এটাকে ভয়েস চেঞ্জ করো, তখন আমরা কি করব, রাইসটা অবজেক্ট আগে দেব, তারপরে খাওয়া ইংরেজি ইট, ইটের 1 নম্বর ফর্ম আছে, 1 নম্বর প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে মানে আমরা অ্যাম ইজ আর বসাবো। দেখো ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা 1 নম্বর প্রেজেন্ট টেন্স থাকলে আমরা অ্যাম ইজ আর বসাবো। দেখো অ্যাম ইজ আর হয়েছে, এবং তারপরে সেই ভার্বের থার্ড ফর্ম। ইটের 3টে ফর্ম কি, ইট, এট, ইটেন, আমরা এই থার্ড ফর্মটা প্যাসিভে বসাবো। এনিওয়ে আমার আশা করি টপিকটা বোঝা গেল। এবারে চলো আমরা দেখে নেব পরের পার্ট। সে ভাত খাচ্ছে, খাচ্ছে মানে এখন, বর্তমানে, বর্তমান বোঝাতে আমরা সব সময় বলি প্রেজেন্ট, প্রেজেন্ট। খাচ্ছে এখন কন্টিনিউ অনর্গল, হচ্ছে দেখছে, শেখাচ্ছি কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি, সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর হবে প্রেজেন্ট টেন্সের জন্য, এবং কন্টিনিউ মানে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এই স্ট্রাকচারে আমরা করে ফেলবো সাবজেক্ট যেগুলোতে আছে ব্যক্তিবাচক। সে ভাত খাচ্ছে, আমরা বলবো হি ইজ ইটিং। দেখো এখন খাচ্ছে বর্তমানে, তার জন্য অ্যামিজার হয়েছে, হির পরে ইজ হয়, এবং ইট খাওয়া কন্টিনিউ চলছে তার জন্য আইএনজি। তারা টিভি দেখছে, দে আর ওয়াচিং, দে আর ওয়াচিং টিভি। তাহলে হি ইজ ইটিং, এখানে রাইসটা করে দাও রাইস। আমি ইংরেজি শেখাচ্ছি, আই অ্যাম টিচিং ইংলিশ। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট আছে আমি, তারা, সে। সাবজেক্ট নিজে দাঁড়িয়ে থেকে বর্তমানে ইজ আর অ্যাম, বর্তমানে অ্যাম ইজ আর। ইটিং কন্টিনিউয়াস চালাচ্ছে, তাহলে বর্তমানে কন্টিনিউ চালাচ্ছে, তার জন্য আমরা অ্যাম ইজ আর এবং তারপর ভার্বের সঙ্গে আইএনজি হলো, সাবজেক্ট আছে দাঁড়িয়ে। কিন্তু ভাত খাওয়া হচ্ছে, এখানে সাবজেক্ট নেই, কে খাচ্ছে তার কথা বলিনি, তাহলে রাইসটা আমরা আগে বসাবো। বর্তমানে খাওয়া হচ্ছে তার জন্য আমরা ইজ বসিয়ে রাখবো। তাহলে এটা আমরা কি করছি, ভার্বের পরে যে অবজেক্ট ছিল অবজেক্ট আমরা আগে বসাচ্ছি। দেখো রাইস অবজেক্ট, এখানে অবজেক্ট ছিল আগে বসাচ্ছি। রাইসের পরে এখানে আমরা অ্যাম ইজ আর রেখে দেব, অ্যামিজার ছিল অ্যামিজার থাকবে, তাহলে রাইসের পরে ইজ, হির পরে ইজ। এখানে ইজটা কেন রেখেছি, কারণ বর্তমানে ভাত খাওয়া হচ্ছে, বর্তমানে, তার জন্য ইজ প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্বটা রাখছি। এবারে খাওয়া হচ্ছে কন্টিনিউ। আচ্ছা একটা জিনিস দেখো, আমি যদি ইটের সঙ্গে আইএনজি দিই, সে খাচ্ছে, আবার ভাত কি মানুষ যে ভাত খাচ্ছে, না, এই ভাতটাকে খাওয়া হচ্ছে সেটা বোঝানোর জন্য আমাদের আইএনজিটা ভার্বের সাথে দিলে হবে না, আমাদের এখানে বি ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে বিইং করতে হবে, এবং এই ভার্বের থার্ড ফর্ম হবে, ইটের থার্ড ফর্ম ইটেন। রাইস ইজ বিইং ইটেন, তার মানে ভাতকে খাওয়া হচ্ছে, কেউ একজন খাচ্ছে, ব্যক্তির নাম আমি বলিনি, তাহলে রাইস ইজ বিইং ইটেন, ভাতকে খাওয়া হচ্ছে। পরেরটা দেখো, টিভি দেখা হচ্ছে, তাহলে আগে টিভি লেখো, এখন হচ্ছে বর্তমানে ইজ। কে দেখছে, বর্তমানে কন্টিনিউয়াস চলছে, কে করছে, নেই। যখন সাবজেক্ট থাকবে না, কন্টিনিউয়াস কাজ চলছে বর্তমানে বোঝাবে, তখন বিইআইএনজি বিইং দেব, এবং দেখা ভার্বের যে ভার্ব থাকবে সেই ভার্বের থার্ড ফর্ম রাখবো। টিভি ইজ বিইং ওয়াচড, টিভি দেখা হচ্ছে, তাহলে ইজ মানে এখন, আর বিইং মানে কন্টিনিউয়াস চলছে, তবে সাবজেক্ট, এখানে সাবজেক্টের কথা উল্লেখ নেই। টিভি ইজ বিইং ওয়াচড এবং ভার্বের থার্ড ফর্ম ওয়াচড।
তাহলে সাবজেক্ট যদি উল্লেখ থাকে তাহলে সাবজেক্টের পরে আমরা কি দেব, অ্যামিজার দেব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। আর সাবজেক্ট উল্লেখ থাকবে না অথচ কাজটা কন্টিনিউ চলছে, তখন আমরা অবজেক্ট আগে দেব, তারপরে অ্যামিজার দিয়ে আমরা বিইআইএনজি বিইং দিয়ে ভার্বের থার্ড ফর্ম। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা চলো এই সেন্টেন্সটা করে ফেলি। ইংরেজি শেখানো হচ্ছে, তাহলে এটা হবে ইংলিশ ইজ বিইং টট, থার্ড ফর্ম। তাহলে আমরা যদি সাবজেক্ট রাখি এই স্ট্রাকচারে লিখব, কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে বলতে কর্তা আছে, আর কোনো কাজ কন্টিনিউয়াস হচ্ছে অথচ কর্তার কথা উল্লেখ নেই, তখন আমরা সেন্টেন্সটা ইজ বিইং করব, আর বিইং করব বা এম বিইং করব, এবং কোন কাজটা করা হচ্ছে সেই ভার্বের থার্ড ফর্ম। ওকে, তোমরা সেন্টেন্স মেক করো এবং টপিকটা হয়ে যাওয়ার পরে আমি কিছু সেন্টেন্স তোমাদের দেব। সে ভাত খেয়েছে, খেয়েছে একটু আগে, তারা টিভি দেখেছে, দেখা হয়ে গেছে একটু আগে। আমি ইংরেজি শিখিয়েছি, আমি একটু আগে শিখিয়েছি। যে কাজ একটু আগে শেষ হয়েছে, কিছুক্ষণ আগে শেষ হয়েছে, বলি প্রেজেন্ট পারফেক্ট। আমরা এটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি? পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ, হ্যাড। তবে প্রেজেন্ট পারফেক্ট আমরা হ্যাড দেব না, হ্যাড মানে তো ছিল, পাস্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা বলবো হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, আর প্রথমে থাকবে সাবজেক্ট। তাহলে চলো সাবজেক্ট আর হ্যাভ হ্যাজ আমরা বসিয়ে দিই, যেগুলো সাবজেক্ট আছে কর্তা। সে ভাত খেয়েছে, তাহলে আমরা বলবো হি হ্যাজ। এবারে হ্যাভ হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। ওকে, পাস্ট পার্টিসিপেল বলতে কি, আমরা ভার্বের 3 নম্বর ফর্ম, যেটা যেমন এখানে খাওয়া ভার্ব, আমরা ইটের থার্ড ফর্ম ইটেন বলবো। এইটা ইট, এট, ইটেন, এটা হলো ভার্বের 1 নম্বর প্রেজেন্ট, এটা হলো পাস্ট 2 নম্বর, আর এটা হলো থার্ড পাস্ট পার্টিসিপেল। আমরা সব সময় হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্মটা বসাই। তারা টিভি দেখেছে, দে, তাহলে একটু আগে দেখা হয়ে গেছে, হ্যাভ হ্যাজ দাও, দে হ্যাভ। দেখা ওয়াচ, ওয়াচের থার্ড ফর্ম দেবে, কারণ হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম হয়, ওয়াচড টিভি, ফুল স্টপ। আমি ইংরেজি শিখিয়েছি, একটু আগে শিখিয়েছি বলতে চাইছি আমি, আই হ্যাভ, হ্যাভের পরে শেখানো টিচ, টিচের থার্ড ফর্ম টট। এবারে ইংলিশ। ক্লিয়ার? এবারে দেখো, ভাত খাওয়া হয়েছে, একটু আগে ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু কার খাওয়া হয়ে গেছে সেটা আমি বলিনি। তখন আমরা কি করব, জাস্ট মনে রাখবে আমরা সাবজেক্ট, ব্যক্তিবাচক সাবজেক্ট তখন থাকছে না। ভাত খাওয়া হয়েছে, টিভি দেখা হয়েছে, ইংরেজি শেখানো হয়েছে, ব্যক্তিবাচক সাবজেক্ট নেই, তখন আমরা অবজেক্টকে আগে বসাবো এবং তারপরে যেমন হ্যাভ হ্যাজ আছে হ্যাভ হ্যাজটা বসাবো। হ্যাভ হ্যাজটা সেম বসাচ্ছি, এর কারণ হলো একটু আগে শেষ হয়েছে, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ওই জন্য হ্যাভ হ্যাজটা বসিয়ে রাখছি। তাহলে চলো, ভাত খাওয়া হয়েছে, ভাত রাইস, হ্যাজ, রাইস প্লুরাল কিন্তু আনকাউন্টেবল, ওই জন্য একটা ধরতে হয়, তার জন্য হ্যাজ দিয়েছি। টিভি দেখা হয়েছে, টিভি হ্যাজ। ইংরেজি শেখানো হয়েছে, ইংলিশ, সরি ENGLISH, ইংলিশ হ্যাজ। এবারে দেখো, ভাত খাওয়া হয়েছে, কে খেয়েছে, কোনো সাবজেক্টের কথা উল্লেখ করিনি। যখন সাবজেক্টের কথা উল্লেখ করব না অথচ একটু আগে কোনো কাজ শেষ হয়েছে, ভাত খাওয়া হয়েছে, ফুটবল খেলা হয়েছে, তারপরে কোনো কিছু খাওয়া হয়েছে, কোনো কিছু করা হয়েছে একটু আগে, কিন্তু সাবজেক্টের কথা উল্লেখ করছি না, তখন আমরা হ্যাভ হ্যাজের পরে বিন ওয়ার্ডটা দেব, হ্যাভ হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ বিন। এবং হ্যাভ হ্যাজ বিনের পরে থার্ড ফর্ম সেম। চলো, খাওয়া ইট, তার থার্ড ফর্ম ইটেন। টিভি দেখা ওয়াচ, তার থার্ড ফর্ম ওয়াচড। ইংরেজি শেখানো টিচ, তার থার্ড ফর্ম টট, ফুল স্টপ। এবারে দেখো, যদি তোমরা বলো যে স্যার আমরা শেষে সাবজেক্ট বসাতে চাই, যখন আমরা এই সেন্টেন্সগুলো রাইস, টিভি, ইংলিশ, এগুলো অবজেক্ট, অবজেক্টকে আমরা শুরুতেই সাবজেক্ট করে বসিয়েছি একটা সেন্টেন্সের, এবং যদি তোমরা বলো হি, দে, এই সাবজেক্টগুলো আমরা অবজেক্ট করতে চাই শেষে, তখন কি হবে?
দেখো আই যদি অবজেক্ট করো শেষে হবে মি, অর্থাৎ বাই মি। চলো এখানে আই আছে, তাহলে প্যাসিভে আমরা বলবো ইটেন বাই মি। ক্লিয়ার? তারপরে যদি উই থাকে আমরা লাস্টে বলবো বাই আস। যদি ইউ থাকে ইউ বসে যাবে। যদি হি থাকে আমরা শেষে হিম। যদি শি থাকে আমরা শেষে হার। যদি দে থাকে আমরা শেষে দেম। আর যদি কোনো নাম থাকে নাম বসে যাবে, যেমন এখানে আই আছে টট বাই মি। এখানে তারা টিভি দেখেছে আছে তারা, তাহলে টিভি হ্যাজ বিন ওয়াচ বাই দেম। রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। ওকে, তাহলে আমরা তিনটে নিয়ম দেখলাম, ভালো করে শোনো। আর একবার আমি বলবো, রেগুলার করি বলতে কোনো সাবজেক্ট থাকলে আমরা সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম দেব, তারপরে অবজেক্ট। রেগুলার করি বা হ্যাবিচুয়েটেড। আর রেগুলার করা হয় অথচ সাবজেক্টের কথা উল্লেখ থাকবে না, তখন আমরা অবজেক্ট আগে দেব, যেমন রাইস, টিভি, ইংলিশ এগুলো দিয়ে এম অথবা ইজ অথবা আর দেব, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। যেমন বইটি পড়া হয়, দ্য বুক ইজ রেড, আমার দ্বারাই পড়া হয়, দ্য বুক ইজ রেড বাই মি। ওকে, ইংরেজি শেখা হয়, ইংলিশ ইজ লার্নড, আমাদের দ্বারায়, ইংলিশ ইজ লার্নড বাই আস। ক্লিয়ার? আবার যদি বলি আমরা শিখি তখন হবে উই লার্ন ইংলিশ। সেমভাবে এটা সাবজেক্ট থেকে যদি কোনো কাজ বর্তমানে কন্টিনিউয়াস হচ্ছে বা করছে বলে, তখন সাবজেক্টের পরে অ্যামিজার দেবে এবং ভার্বের সঙ্গে আইএনজি। আর সাবজেক্ট থাকবে না, উল্লেখ থাকবে না, অথচ কন্টিনিউয়াস চলছে, ভাত খাওয়া হচ্ছে, টিভি দেখা হচ্ছে, ইংরেজি শেখানো হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, তখন আমরা সেই অবজেক্ট আগে বসিয়ে অ্যামিজার যেমন আছে তেমন বসে থাকবে, প্রেজেন্ট টেন্স যেহেতু, জাস্ট একটা বিইং হবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানেও পাস্ট পার্টিসিপেল থার্ড ফর্ম, এখানেও থার্ড ফর্ম, এখানেও থার্ড ফর্ম। আপনার তোমার ওই প্যাসিভ করতে গেলে। আর এখানে যদি সাবজেক্ট থাকে এই স্ট্রাকচার হবে, সাবজেক্ট না থেকে যদি কন্টিনিউয়াস হচ্ছে বোঝায় এই স্ট্রাকচার হবে। আমি শেষে লিখে দিয়েছি। পরেরটা একটু আগে শেষ হয়েছে, যদি কর্তা নিজে দাঁড়িয়ে থেকে শেষ করেছে বলা হয়, তাহলে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ এবং তারপরে থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি একটু আগে করা হয়েছে অথচ কাজ করা হয়েছে, কে করেছে তার কথা উল্লেখ করলাম না, তখন আমরা হ্যাভ হ্যাজের পরে বিন এবং তারপরে থার্ড ফর্ম। কে করেছে যদি উল্লেখ করতে চাও শেষে আমরা বাই দিয়ে, যদি আমি আমার দ্বারায় হয় বাই মি, আমাদের দ্বারায় হয় বাই আস, তোমার দ্বারায় হয় বাই ইউ, তার দ্বারা হয় বাই হিম, মেয়ে কোনো মহিলা হলে বাই হার, তাদের দ্বারা হয় বাই দেম, কোনো ব্যক্তি হলে বাই রামু, বাই রাম। এনিওয়ে, তাহলে আজকের টপিকে আমরা 3 ধরনের টেন্স দেখলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। সো কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে আমাকে ছোট্ট একটা কমেন্ট করো বা আমাকে বলো, তাহলে নেক্সট ভয়েস চেঞ্জগুলো আমি এইভাবে আনতে সফল হব। সো টিল দেন অ্যালাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। বাই বাই।